ओम नमः श्री ज्योतिराधाय विवेकानंद सूर्ये सचित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। विवेकानंद शिक्षा और संस्कृति परिषद কর্তৃক আয়োজিত অধ্যকারে যোগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্ম জয়ন্তী উৎসব এবং 25তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর শ্রী বিশ্বজিৎ ভাদুড়ী স্যার, যিনি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানকে মন্ত্র মুহূর্তের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন। আমরা যারা স্টেজে বসে স্যারের কথাগুলো মন্ত্রের মুহূর্তের মতো শুনছিলাম এবং অডিয়েন্সের দিকে তাকিয়েছিলাম, সবাই মনোযোগ সহকারে স্যারের কথাগুলো শুনছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার দেব মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী সমীর চক্রবর্তী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সখীনাথানন্দজি মহারাজ। সঞ্চালনায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন দত্ত মহোদয়। উপস্থিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার শুভ প্রণাম নিবেদন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা সবাই শুনেছি। তিনি তখনও ছাত্র। একদিন তার এক দুঃসম্পর্কের আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। লোকটি ইংরেজ পুলিশ প্রশাসনের অধীনে চাকরি করেন। তিনি পরিবার সবার সাথে সাক্ষাৎ শেষে সুভাষের খোঁজে সুভাষের পড়ার রুমে প্রবেশ করলেন। তিনি সুভাষের পড়ার রুমে প্রবেশ করে রীতিমতো হতবাক হলেন। দেওয়ালের দিকে তাকিয়ে দেখতে পেলেন অনেকগুলো ছবি টাঙানো। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের ছবি। এগুলো দেখে তিনি সুভাষচন্দ্র বসুকে বললেন, এই কি সুভাষ, এই কাদের ছবি তুমি রেখেছ? যাদের ছবি তোমার দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে এরা তো সবাই দেশদ্রোহী। ও বাবা, উল্টো দিকে আবার দেখি বিবেকানন্দের ছবি। সুভাষচন্দ্র এবার কিন্তু আর চুপ রইলেন না, বলেন, কিন্তু উনি তো সন্ন্যাসী। লোকটি বলেন, রাখো তোমার সন্ন্যাসী, উনি বলেন আসল বিপ্লবের পান্ডা। যাকে করছি তার পকেটে বিবেকানন্দের ছবি পাচ্ছি। আর এইসব লোকদের ছবি রাখা মানে দেশদ্রোহীর নামান্তর মাত্র। তাই অনতিবিলম্বে এইসব ছবি সরিয়ে ফেলতে হবে। সুভাষচন্দ্র বসু চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলেন। এক এক করে প্রত্যেকটা ছবি সরানো হলো। যথারীতি সন্ধ্যায় সুভাষচন্দ্র বসু তার পড়ার রুমে প্রবেশ করে হতবাক হলেন। সব ছবি সরানো হয়ে গিয়েছে, কিন্তু একটি ছবি সেখানে রয়ে গেছে, স্বামী বিবেকানন্দের ছবি। তিনি হাত জোড় করে সে ছবির পাশে গিয়ে বলছেন, যাক, অন্তত তুমি তো আছো, আর তুমি থাকো। তুমি থাকলে সব হবে, কারণ তুমি তো সন্ন্যাসী। আর তুমি সন্ন্যাসী হয়েছ তো নিজের মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য,
দেশের মুক্তির জন্য, সমাজের কল্যাণের জন্য, পরের উপকার করার জন্য। তুমি থাকলে সম্ভবে, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ, যে আবার তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের মধ্যে লাগিয়ে দিয়ে গিয়েছেন। সে আবার স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব মাঝে ছড়িয়ে দিলেন। শিবজ্ঞানের জীবসেবার যে মন্ত্র ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাকে দিয়ে গেছেন, তিনি বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিয়ে জীবের মাঝে শিবের অবস্থান দেখতে পেলেন। আর বললেন, জীবে প্রেম করে যেই দল, সেই দল সেবিছে ঈশ্বর। এই বলে তিনি কান্তমণি আরো আক্ষেপ করে বলেছেন, তোমাদের দেহের অন্ধকার গুহের ভিতর যে ঈশ্বর লুকিয়ে আছে, যে আত্মা পরমাত্মা রূপে, যে আনন্দ পরমানন্দ রূপে লুকিয়ে আছে, তাকে অন্ধকার গুহ থেকে বের করে বাইরের আলোতে নিয়ে এসে তার আরাধনা করো, তার পূজা করো। তার সাথে সুর মিলিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি বাহির পানে চুপ ফেলেছি, হৃদয় পানে চাইনি, আমার হৃদয় আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। দেখতে পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের সমাবর্তন করেছেন এবং অনুষ্ঠানকে মাতিয়ে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আমি আবারও আমাদের মহান অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং পরিষদের সভাপতি হিসেবে পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সংক্ষেপ করলাম এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।